একটু বড় করে লেখো। বি লেখো। বি লিখো। ওয়াও, আবার এ লেখো তো। এ বড় করে লিখতে হয়। বি লেখো। বি আবার সুন্দর করে লেখো। এ লেখো। এ এ এত বেবি এ কেন? হ্যাঁ বেবি নাম বড় করে লেখো। মামি হ্যাঁ, মামি এ লেখো। বাবারও হ্যাঁ, বাবা এ, মামি এ লেখো। এসে চোখ দেখাবো না, তুমি আগে এ লেখো। লেখো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষ কিচেন বাংলা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমার পরিবারের সবাই এবং আমি অনেক ভালো আছি। বিধায় তো আপনাদের সাথে রোজ রোজ ভিডিও ব্লগ নিয়ে চলে আসি। এই ব্লগ ভিডিও করতে কিন্তু বেশ ভালোই লাগে, একটা কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। যদি একদিন মিস করে যাই যে আজকের ব্লগ ভিডিও তৈরি করিনি, আপনাদের সাথে শেয়ার করিনি, তাহলে কিন্তু কেমন একটা খালি খালি লাগে, যে কী যেন একটা হয়নি, কী যেন একটা করি নাই। তো আমার কিন্তু একটা অভ্যাসেই পরিণত হয়ে গিয়েছে। তো এই জন্য আবারও চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, আমার ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে, কি করেছি সারাদিন সেটা নিয়ে। আজকে রান্নাবান্না সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। আজকে ফ্রাইডে ছিল, যেহেতু সবাই বাসায়, তো রান্নাবান্নাটাও তো সকাল সকাল শুরু করতে হয়। তো মা কাটাকাটি করে নিচ্ছে। আর আপনারা হয়তো জানেনই, আমরা মিলেমিশে কাজ করি, কেউ কাটাকাটি করলে কেউ রান্না করি, আবার কেউ রান্না করলে কেউ কাটাকাটি করে নিই। তো আজকে রান্নার মধ্যে থাকছে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, আর নোনা ইলিশ বলতে গেলে এটা নোনা ইলিশই বলে, আবার অনেক ইলিশের শুটকিও বলে। আর রান্না করব মানে সাদিনা বা সাজনা দিয়ে তেলাপিয়া মাছ। আপনাদের বলেছিলাম হয়তো যে আমি আপনাদের সাথে শেয়ার করব সাদিনা দিয়ে মাছ রান্নাটা। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই। এই মাছ রান্না কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি এই পাশে আবার মাছ ভাজি বসিয়ে দিচ্ছি। এই জন্য মা আবার আমাকে নোনা ইলিশটা কেটে দিচ্ছে। কচু শাকটাকে ধুয়ে নেওয়া হয়নি, এখন ধুয়ে নিয়ে অন্য চুলায় বসিয়ে দিব ভাপ দেওয়ার জন্য। নোনা ইলিশের ভর্তাও কিন্তু অনেক টেস্টি। আবার কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নোনা ইলিশের ভর্তা। আপনারা যারা এখনও নোনা ইলিশের ভর্তা খান নাই, তারা যদি ওইভাবে আমার রেসিপি অনুযায়ী ফলো করেন, তারা কিন্তু অনেক মজা পাবেন খেয়ে। অবশ্যই আপনাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করারই চেষ্টা করব। তো এখন আমি মাছগুলো মশলা দিয়ে মেখে রেখেছিলাম, সেটা চুলায় দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তেলাপিয়া মাছ কিন্তু ভালোই লাগে খেতে, খারাপ লাগে না, কিন্তু ভেজে নিলে বেশি ভালো লাগে। তো আমি এখন ভেজে নিয়ে মাছগুলো রান্না করে নিব। আপনাদের সাথে একটা টেকনিক শেয়ার করে মাছ ভাজি করার। অনেক সময় মাছ চুলায় বা তাওয়ার মধ্যে দিলে দেখা যায় নিচে লেগে যায়, সেই জিনিসটা হবে না আর কখনো। আপনারা যদি গরম করে নেন তাওয়াটা ভালো করে, তারপর তেল দিয়ে একটু লবণ দিয়ে নেন, তাহলে কিন্তু আর ওই প্রবলেমগুলো হবে না। আচ্ছা যাও, আচ্ছা ঠিক আছে, যাও। কি করবো? যাও, দুষ্টু করো না। কড়াইতে যতগুলো মাছ দিয়েছিলাম সেগুলো ভেজে নেওয়া শেষ, সেগুলো এক প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আবার চুলার মধ্যে দিয়ে দিব আরও কিছু মাছ। যেহেতু মাছের পরিমাণটা একটু বেশি, তাই 2 বার দিয়ে দিলাম। রান্না করছিলাম আর বাবুকেও একটু খেয়াল রাখছিলাম, যেহেতু একা ছিল, বাসায় কেউ ছিল না ওইভাবে, শুধু আমি, আমার শাশুড়ি মার ননদ, আমরা তো সবাই মিলে কাজ করছিলাম। তো ওর কাছে বসার কেউ ছিল না, ও একা একা টিভি দেখতেছিল। তো এই জন্য আমি একটু বারবার কাছে যাচ্ছিলাম, দেখছিলাম ও কী করে, একটু খেয়াল রাখা বলতে গেলে। নষ্ট হয়ে গেল তো।
দেখতেছো? I love you, বাবা। তো মাছ ভাজি করা অলমোস্ট ডান, এখন রান্নার পালা। আমি যে কড়াতেই মাছ ভেজেছি ঠিক সেই কড়াতেই রান্না বসিয়ে দিলাম এবং সেই তেলেই, সেই তেলটার মধ্যে রান্না করলে দেখা যায় যে খেতে কিন্তু একটু ভালো আসে। আর মা তেলের মধ্যে একটু মেথির ফোড়ন দিয়ে দিল। তেলাপিয়া মাছের যে তরকারি যেগুলোই হোক না কেন, যে কোনো সবজি দিয়ে হোক না কেন, ভুনা করা হোক না কেন, আপনারা একটু মেথি ফোড়ন দিয়ে তারপর রান্না করবেন, দেখবেন কতটা টেস্টি হয় তরকারি। দেখতে কিন্তু মনে হচ্ছে যে তেলটার কারণে তরকারির কালারটা একটু কালো হতে পারে, কিন্তু আহামরি কালো হবে না। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, দেখলে আপনারা বুঝবেন যে তরকারির কালার একদম ঠিকই থাকবে। তো আমি পরিমাণ মতো সব মশলাই দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা। আর আপনারা হয়তো বলতে পারেন যে এখানে আদা বাটা দেওয়া হলো বা রসুন বাটা দেওয়া হলো, সেটা তো এক জায়গায়। আসলে আমি আদা বাটা রসুন বাটাটা একই সাথে করে নিই। 1 কাপ রসুন বাটার সাথে হাফ কাপ আদা দিয়ে ব্লেন্ড করে নিই। তো অপর চুলার মধ্যে আবার কচু শাকটা বসিয়ে দিলাম। এক চুলায় তরকারি হবে আর এক চুলায় কচু শাকটা হবে। তো মা আবার বলছিল নোনা ইলিশটাকে একটু ধুয়ে নিবে। তো আমি আবার 1 কাপ বা 1 গ্লাস পানি গরম করে নিব ওভেনে, একটু গরম পানি দিয়ে আর কি নোনা ইলিশটা ধোয়া লাগবে। যে কোনো শুটকি মাছ কিন্তু গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলে বেশি ভালো হয়, যে এর মধ্যে যে গন্ধটা শুটকির সেটা কিন্তু চলে যায়। এই জন্য একটু ওভেনে আর কি গরম করে নিচ্ছিলাম, যেহেতু চুলা দুটোই আমার বন্ধ। এই পর্যায়ে ঢেকে দিয়ে ওয়েট করব বলক ওঠা পর্যন্ত। বলক উঠলেই মাছগুলো দিয়ে দিব। আর আমি মাছগুলো একটু কড়া করে ভেজেছি। আমার কড়া করে ভাজি মাছ তরকারিতে দিলে খেতে ভালো লাগে, এই জন্য আর কি। আপনারা যদি কখনো ট্রাই করে না থাকেন, ট্রাই করে দেখবেন যে কড়া মাছ ভেজে খেতে বা তরকারিতে দিলে কতটাই ইয়ামি হয়। এদিকে আমার কচু শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আসলে কচু শাকটা একটু কেমন যেন কালচে কালচে, আসলে বুঝতে পারতেছি না এটা কেন হয়েছে এটা। আর নর্মালি আমরা যে কচু শাকগুলো আনি, যে লোকটার কাছে থেকে আমার শ্বশুর আনে, ওনার কচু শাকগুলো সবসময় ভালোই হয়, এবার একটু কালচে কালচে ভাবছিল। যাই হোক, এই যে আমার তরকারি রান্না অলমোস্ট ডান, এখন নামানোর পালা। আমি একটা বড় গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখুন আমরা কতটা পরিমাণ ঝোল রেখেছি। এই ঝোলটাই খেতে কিন্তু স্বাধীনা তরকারির বেশি টেস্টি হয়। নর্মালি কিন্তু স্বাধীনা তরকারি ঝোল যদি কম রাখা হয় একদম খড়খড়ে লাগে, খেতে কিন্তু ভালো লাগে না। ঝোলটাই অনেক ইয়ামি হয়।
তো আমি এখন একটা বড় গামলার মধ্যে সার্ভ করে নিচ্ছি, যাতে দুপুরবেলায় সবাইকে ইজিলি খাবার দিতে পারি। আসলে টেবিলে কিন্তু হাঁড়ি পাতিল রাখলে একটু কষ্ট হয় খাবার দিতে গিয়ে, কারণ টেবিলে যদি হাঁড়ি পাতিল আনা হয় দেখা যায় যে একদম টেবিলটা ভরে যায় হাঁড়ি পাতিলে, কোথায় বসে আর খাওয়া দাওয়া করা হবে। এই জন্যই আর কি আমি তরকারিটাকে অন্য পাত্রে নিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে ইজিলি জায়গা হয় টেবিলে। না, এই মশলার মধ্যেই দিয়ে দিল। এটার মধ্যে একটু ঝোল ঝোল আছে, মানে একটু পানি পানি আছে। এটাকে ভেজে একদম শুকিয়ে ফেলতে হবে। কচু শাকটা ভাজা ভাজা খেতে কিন্তু ভালো লাগে। কিছু কিছু কচু শাক আছে যেটা খেতে গেলে গলার মধ্যে একটু কামড় লাগে, তো সেজন্য আপনারা কিন্তু এই পর্যায়ে তেঁতুল বা লেবু দিয়ে দিতে পারেন। আজকে আমরা লেবু দিচ্ছি, আসলে এখনও টেস্ট করা হয় না, যেহেতু আমরা কিন্তু জানি না যে এটাকে গলায় লাগবে কি লাগবে না। সেই রিস্ক আর নিচ্ছি না, আমি পুরো একটা আস্ত লেবু এর মধ্যে দিয়ে দিলাম, যাতে যদি একটু গলায় কামড় লাগার সম্ভাবনা থাকলেও এই লেবুর জন্য আর না লাগে। তো এই যে দেখুন, একদম শুকনো শুকনো ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। কচু শাকটা কিন্তু খেতে ভালো হয়েছিল, দেখতে একটু অন্যরকম হলে কি হবে। যাই হোক যাই হোক, আমাদের কাজ শেষ করে রান্নাঘরটা একদম প্রপারলি ক্লিন করে তারপর আমরা বেরিয়ে গোসল করে খাবার দাবার খেয়ে নিয়েছি দুপুরবেলা। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর রান্নার পর আমাদের গোছানো রান্নাঘরটা। তো বিকেলে একটু চা বানালাম, সবাইকে দিলাম, আমার মেয়েকেও একটু দিলাম। ও আবার বিস্কিট দিয়ে চা খেতে খুবই পছন্দ করে, এই জন্য ওকে একটু দিলাম যে একটু চা খাক বিকেলবেলায়। আসলে বাসায় কম বেশি প্রতিদিনই চা করা হয়। নর্মালি বাসায় রচাটাই বেশি হয়, যেদিন একটু বন্ধের দিন থাকে, ফ্রাইডে থাকে, বাসায় সবাই থাকে, সেদিনই দুধ চাটা করা হয়। এই জন্য আজকে আবার ভাবলাম যে বাসায় যেহেতু সবাই আছে তাহলে আজকে একটু দুধ চা করি। আর আমার মেয়ে একটু পছন্দ করে, ওকে একটু কম দিই, ওর একটু বাচ্চা মানুষ তো গ্যাসের প্রবলেম হতে পারে, এই ভয়ে আর কি একটু কম দিই। ইয়ামি লাগছে। আমাকে একটু দিবা? আচ্ছা খাও। দুপুরবেলা যে কাপড়গুলো মেলেছিলাম সেগুলো আমি আবার শুকানোর পর উঠিয়ে রেখেছিলাম, তো সোফার মধ্যে রেখেছিলাম। এখন সেগুলো ঘরে নিয়ে ভাঁজ করে ওয়ার্ড্রপে রেখে দিব। তো বিকেলবেলায় কিন্তু অনেক কাজ থাকে, ঘরে শুকনো কাপড়গুলো নিতে হয়, ভাঁজ করে রেখে দিতে হয়, তারপর জানালা দরজা একটু বন্ধ রাখতে হয়। সন্ধ্যার সময় কিন্তু প্রচুর মশা ঢোকে ঘরের ভিতর। তো যাই হোক, এই যে আমার সারাদিনের রুটিন অলমোস্ট ডান। এখন তো প্রায় সন্ধ্যায় হয়ে এসেছে, সন্ধ্যার সময় আমাদের বাজারের এই অবস্থা, মানুষজনের আনাগোনা কেবল বাড়তেছে। তো সারাদিন আমার ভালোই কাটলো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, যথেষ্ট সুন্দর একটা দিন কাটালাম। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার পেজে ভিডিওগুলো দেখছেন ফেসবুক পেজে, তারা প্লিজ আমার পেজে একটা ফলো আর লাইক দিয়ে দিবেন, আর আপনাদের মূল্যবান কমেন্টসটাও জানাবেন, যাতে আমার নেক্সট ভিডিও দেওয়ার আগ্রহটা বাড়ে, কারণ যে কোনো কমেন্টস পেলে কিন্তু ভিডিও দেওয়ার আগ্রহটা অনেক গুণ বেড়ে যায়।
আজকে এই পর্যন্তই। নেক্সটে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আশা করি সবাই আমার ভিডিও দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমরা ভালো থাকি। আমি তো সর্বদাই আল্লাহর কাছে দোয়া করি যে আপনারা যাতে সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখতে পারেন। আজকের জন্য এখানেই শেষ করছি। তো আল্লাহ হাফেজ।